কিভাবে ও আরেকটা জায়গায় বিয়ে দিল আমি জানতাম না। ও আরেকটা জায়গায় বিয়ে হয়, কাবিন করে বিয়ে করে গোপন ভাবে আর কি, শুধু ফ্যামিলি কয়েকজন জানে। তো এরপরে আমি যখন বাড়িতে আসি, কানে হালকা পাতলা আসার পরে আমি বিষয়টা, মেয়ে আমাকে টোটালি বলে যে না, যেটা হয়েছে ফ্যামিলি চাপে করছি, আমি তোমার ওয়াইফ আছি, তোমার সাথেই থাকবো, আমি তোমার কাছে চলে আসবো, আমার দেশে আসলে আমি তোমার কাছে চলে আসবো, এরকম একটা দিয়ে আমার সাথে স্থগিত করে রাখে। আমার সাথে সবসময় তার চলাফেরা, সবসময় যোগাযোগ হচ্ছে, সবসময় আমার আমার সংসার করতেছে, আমরা একসাথে থাকতেছি। কিন্তু আমি কখনো দেখি নাই যে ওই ছেলে আসছে বা ছেলের সাথে কোনো কথাবার্তা, কখনো আমার এরকম দেখা হয় নাই। আমার বউ থাকা অবস্থায়, আমার সংসার করা অবস্থায় কিভাবে অন্য একটা ছেলের সাথে সে সংসারে আবদ্ধ হবে বা অন্য বিষয়ে জড়াবে, সেটা তো আসলে একটা মানে অকল্পনীয় বিষয়। যে আসলে তো আমাদের আইনে ওইটা নাই, আবার একটা মেয়ের দুইটা হাজবেন্ড থাকবে, বা আমাদের ধর্মীয় আইনে ওইটা নাই। তো সেক্ষেত্রে আসলে আমি খুবই একটা প্রতারিত। তাছাড়া এই মেয়ে আমার প্রায় 25-30 লক্ষ টাকা একটা হাতিয়ে নিচ্ছে। হাতায় নেওয়া বলতে কি, আমাকে সবসময় ইউজ করছে, যেহেতু সে আমার সাথে প্রতারণা করছে, আমি তো ইউজ হয়েছি। আমি যখন বুঝতে পারছি আমার সাথে প্রতারণা হয়েছে, ঠিক তখনই আমি আইনানুগ ভাবে ব্যবস্থা নিয়েছি। আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আসছি, মেম্বার সদস্যরা সবাই ছিল, তারা সবাই সবকিছু জানে, এবং তারা সবাই দেখছে আসলে আমার সাথে ফুল ভাবে প্রতারণা হয়েছে।